বেবি, সন্ধ্যা হয়ে গেছে, আজকে আমি বাড়ি যাই। শোনা, বললে না তো তোমাদের মাটির বাড়ি না পাকা বাড়ি? অমনি না, আমার বাবার সম্পত্তির উপর লোভ। হ্যাঁ, তুমি থাকো, আমি চললাম, আজকে থেকে বেকআপ। তুমি আমাকে খবরদার ফোন করবে না। তো আজকে তোমার আমার সম্পর্ক শেষ। বেকআপ বেকআপ বেকআপ। যাব বাবা, আমি আবার কি করলাম? আমি তো শুধু তোমার বাড়ির কথাই জিজ্ঞেস করলাম। শোনো শোনো, যেও না। রাগ করে না সোনা, আমার ভুল হয়ে গেছে। এই দেখো, আমি কান ধরছি, নাক মলছি। আর কোনোদিন তোমাকে বলবো না তোমাদের বাড়ির কথা, তোমাদের বাড়ি কাঁচা না পাকা। তুমি বললে না তোমার বাবা তোমাকে পুকুরের জলে চুবিয়ে চুবিয়ে ছাদে নাড়ে দিবে, তাই ভাবলাম হয়তো তোমাদের পাকা বাড়ি। আগে না, আমাদের মাটির বাড়ি। আমি টালির ছাদের কথা বলছিলাম। এবারের মতো ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি আমাদের সম্পত্তির উপর লোভ করো, তাহলে বলে দিলাম সত্যি সত্যি বেকআপ করে দিব। না জান, তোমার সম্পত্তির উপর বাপ জন্মেও লোভ করব না। তুমি যদি চাও আমাদের বাড়িও তোমার নামে লিখে দিব। হ্যাঁ, আইসে মোর রাজেশ খান্না। সম্পত্তি আমার নামে লিখে দিবে? সম্পত্তি যে আমার নামে লিখে দিবে, সম্পত্তি তো তোমার বাবার নামে। ফুলকপি, তুমি চিন্তা করো না, ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না। আজ পর্যন্ত আমাদের সম্পর্কের কথা বাড়িতে বলার সাহস পাওনি, আর আইসে আমাকে সম্পত্তি লিখে দিতে। তার মানে তুমি বলতে চাচ্ছ আমার সাহস নেই? আমি বলতে চাচ্ছি না, না, আমি বলিচ্ছি তোমার সাহস নেই। আমাদের সম্পর্কের কথা কবে বাড়িতে বলবে তুমি? ঠিক আছে, আমি আজকেই প্রমাণ দিয়ে দিচ্ছি আমার সাহস আছে কি সাহস নেই। আজকেই বাবাকে গিয়ে বলবো আমি ফুলকপিকে ভালোবাসি, ফুলকপিকে বিয়ে করব। ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও। আমি আজকেই বাবাকে গিয়ে বলছি আমি ফুলকপিকে ভালোবাসি, ফুলকপিকে বিয়ে করব। ঠিক আছে, আমি বাড়ি চলে যাচ্ছি, তুমিও বাড়ি চলে যাও। গার্লফ্রেন্ডের সামনে তো ওস্তাদি মারলাম, এখন বাবাকে কেমন করে যাই বলি? বাবাকে যাই যদি বলি বাবা আমি ফুলকপিকে ভালোবাসি, ফুলকপিকে বিয়ে করব, বাবা তো পোদে ফুলকপি আটা লাগাতে পোদ সেল করে দিবে। এক কাজ করি, বাবাকে হিন্দিতে বলি, যদি মেনে নেয় তাহলে ভালো, আর যদি দেখি ব্যাপার খারাপ তাহলে বলবো হিন্দি তুমি বোঝো নাকি, কি বুঝতে কি বুঝেছো? বাবা, ও বাবা, বাইরে বেরিয়ে এসো তো। কি হয়েছে রে? পিতাজি, এক বাত कहना है। ও বাবা, হিন্দি? কি ভাবছিস তোর বাপ হিন্দি জানে না? ঠিক है कहो। गुस्सा मत होना। ठीक है कहो। पिताजी, तुमने शादी किया? शादी नहीं किया तो तुम्हारा माँ कहाँ से आया? क्या कहना है खुल के कहो। पिताजी, मुझे शादी करना है। बेटा तुम बहुत छोटा हो, पहले तो बड़ा हो जाओ, उसके बाद शादी करा देंगे। पिताजी, शादी करने के लिए बोरा नहीं, खड़ा होना जरूरी है। शोरेर बच्चा, शोरेर बच्चा बोले कि शादी करने के लिए बड़ा नहीं, खड़ा होना जरूरी है। না না, এই ছেলে আমার হতেই পারে না। ওর মা নিশ্চয়ই ওকে কচুবারি জন্ম দিয়েছে। না 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 না, এই ছেলে আমার হতেই পারে না। কি হয়েছে রে লাল কপি, এত চিল্লাচিল্লি করছিস কেন বন্ধু? আর বলিস না পেঁয়াজ, আমার বেটা একদম অসভ্য হয়ে গেছে। না না, এই আমার ছেলে হতেই পারে না। চারদিকে যত পরকীয়া বেড়ে যাচ্ছে, মনে হয় আমার বইয়ের সাথে কেউ ইন্টু পিন্টু করে গেছে। আমার ছেলে হলে তো এরকম হওয়া উচিত না। লাল কবির বইয়ের সাথে আমার সম্পর্ক আছে, লাল কবি বা জানা বলো নাকি? না না, এখানে থাকে লাভ নাই। বন্ধু থাক তাহলে, আমি একটু মাঠে যাই, মাঠে একটু কাজ আছে। আর হ্যাঁ, বইয়ের একটু খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ, মাঠে নয় খাটে যা, সব শালাগুলো আমার বইয়ের উপর নজর, তোরা মরলেও বাঁচি। পিঁয়াজ কেন বললো আমার বইয়ের খেয়াল রাখার কথা? পেঁয়াজের সাথে আমার বইয়ের আবার কোনো সম্পর্ক নাই তো। বউ, ও বউ, কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? তুমি সত্যি করে বলো তো, সবুজ কপি আমাদের ছেলে কি ছেলে না? না, তোমার ছেলে না, ইন্টারনেট থেকে ডাউনলোড করে আনছি। দেখো, মেজাজটা কিন্তু গরম আছে, এমন মাথায় কেলিয়ে দিব ছটপটিয়ে মরে যাওয়া। সত্যি করে বলো, সবুজ কপি আমার ছেলে কি ছেলে না? হ্যাঁ রে বাবা, তোমার ছেলে। আমারই যখন ছেলে, তো স্বভাব চরিত্র অত খারাপ কেন? সেটা আমি কি করে বলবো বলো তো? সত্যি করে বলো, পেঁয়াজের সাথে তোমার কি সম্পর্ক? পেঁয়াজের সাথে আমার কি সম্পর্ক থাকবে বলো তো? আমি নিরামিষ, পেঁয়াজ আমিষ, তাহলে পেঁয়াজের সাথে আমার কি সম্পর্ক থাকবে বলো? তাহলে পেঁয়াজ কেন বললো তোমার ঠিক মতন খেয়াল রাখতে? পেঁয়াজ আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, লাল কবি আবার জানতে পারলো নাকি? দেখো, আমাকে যা বলার বলো, আমার স্বভাব চরিত্র নিয়ে কান হাসরা করবে না কিন্তু বলে দিলাম। তাহলে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, সবুজ কপি আমাদেরই ছেলে। এই রে, এবার মনে হয় ধরা পড়ে যাব। না, এবার হবে না, মেয়েদের স্পেশাল ডোজ দিতে হবে। মেয়েদের স্পেশাল ডোজ মানে তো কান্না, চোখের জল।
সবুজ কবির বাবা, তুমি আমাকে এত বড় অপবাদ দিতে পারলে? আজ পর্যন্ত আমি কোনো সবজির দিকে মুখ তুলে তাকাইনি। 22 বছর হলো তোমার সাথে সংসার করছি, তুমি এত বড় অপবাদ আমাকে দিতে পারলে? আমি আর তোমার সংসার করব না, আজকেই আমি বাপের বাড়ি চলে যাব। ইস বকুলি, তুমি আর কান্না করো না গো। তুমি কান্না করলে আমি আর কিছু বলতে পারি না। যাও, তোমাকে আর কিছু বলবো না, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। আমি এখনই যাচ্ছি গো, আমি এখনই যাচ্ছি। ইস, মেয়েদের চোখের জলের অভিনয়ের কাছে কত যে সত্য কথা লুকিয়ে থাকে সে পুরুষের আর জানা হয়ে ওঠে না। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমাদের মালিক 3য় পার্ট নিয়ে এসেছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও।